দেখুন এইখানে লোকদের খানা দেওয়ার সাথে সাথে তাদের সামনে একটা লাঠি নিয়ে রেখে দেয়। আরে ও ভাই, খাবারের সাথে সাথে লাকড়ি দিয়েছো? জি ভাই, লাকড়ি রেখেছি। ঠিক আছে বন্ধু, খাবারের সাথে এই লাকড়ি কেন রাখলো এখানে? আমার মনে হচ্ছে প্রথমে খাবার খাওয়াবে, তারপর আমাদেরকে লাঠি দিয়ে পেটাবে। ভাই স্যার, খানা খাওয়া শুরু করেন না, ঠান্ডা হয়ে যাচ্ছে সব। আপনাদের জন্য দেশি মুরগি দেশি ঘি দিয়ে বানাইছি স্পেশাল ভাবে। ভাইজান, আমরা এইভাবে খানা খাইতে পারবো না, বড় মেয়ের কাছে শুনে আসো এই লাঠি কেন রেখেছে এখানে। ঠিক আছে ভাইজান, আমরা শুনে আসতেছি, আপনারা শুরু করেন। বন্ধু, খাবার আগে একবার ডান্ডাটা দেখে নিন। আল্লাহ আমাদের এই ডান্ডার হাত থেকে বাঁচাও, আমিন। ভাই সাহেব, বড় মিয়া বলল এই খানা খাওয়া শেষে এই লাঠি আপনাদের কাজে লাগবে। বন্ধু, তুমি ঠিকই বলেছো। তুমি বললা না যে প্রথমে খানা খাওয়াবে, তারপরে এই লাঠি দিয়ে আমাদের পেটাবে। বন্ধু চলো আমরা এক কাজ করি, এই বলদ দুটারে এই খানা খাওয়াই, তারপর লাঠি দিয়ে পেটুনি ওরাই খাবে। ভাইজান, আমাদের পেটে কোনো খিদা নাই, তোমরা দুজন তো অনেক দৌড়াদৌড়ি করলে, তোমরা দুজনে এই খাবারগুলো খাবে, আমরা তোমাদের খাওয়াবো। বসো এখানে বসো। এই কথা শোনার সাথে সাথে তারা দুজনে খাওয়া শুরু করে দেয়। কিছুক্ষণের মধ্যে বড় ভাই এসে হাজির। হায় হায় রে, সর্বনাশ করেছিস, এই মেহমানের খাবার তোরা খাচ্ছিস কেন? বন্ধু বললাম না এই খাবার যে খাবে তাকে লাঠি দিয়ে পেটাবে। আরে মেহমানের খানা তোরা খাচ্ছিস কেন? আরে বড় ভাই, মেহমান তো খাচ্ছে না, আমাদেরকে বসাই দিয়েছে। আরে ভাই, আপনারা কেন খাইলেন না? ভাইজান, খানা খাবো কিভাবে? আপনি খানার সাথে সাথে এত বড় একটা লাঠি নিয়ে রেখেছেন, খানার পরে আমাদের পেটুনি শুরু করবেন। কেন খাবে, আমরা কিভাবে খাবো? হায় হায় রে, এটা কি করে? এই বেশরমের দল, তোদেরকে আমি বলেছিলাম ছোট্ট একটা কাঠি নিয়ে আসতে, যাতে খানা খাওয়ার পরে গোস্ত বের করার জন্য। এত বড় লাঠি নিয়ে আসিছি, সেটা দিয়ে কি করবে? ভাইজান, তার মানে আপনি দাঁতে ঘুতার জন্য ছোট খাটি আনতে বলছিলেন? এই বেটাদের মারো, এরা ইচ্ছাকৃত ভাবে আমাদের সাথে এই বেইমানিটা করলো। মার মার।